বৃষ্টির ঠান্ডা ঠান্ডা মরশুমে চা অথবা কফির সাথে কোনো স্ন্যাক্স হবে না, তা তো হতেই পারে না। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সহজ চিকেন ফিঙ্গারের রেসিপি, যেটি আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো তাহলে এই চিকেন ফিঙ্গার বানাতে কী কী লাগছে সেটা দেখে নিন। তো তাহলে আমাদের আজকের রেসিপি চিকেন ফিঙ্গার বানানোর জন্য সবার প্রথমে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনটাকে আমি 1 ইঞ্চির মতন ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছিলাম। তো চিকেন অ্যাড করে নেওয়ার পর এবার আমি ঝালের জন্য অ্যাড করে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করব 10 থেকে 12 কোয়ার মতন রসুন, 4 টুকরো আদা, সাথে 10 থেকে 15টার মতন গোটা কালো গোলমরিচ। নেক্সট অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট। টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ চিনি। রঙের জন্য অ্যাড করলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চা চামচ গরম মশলা পাউডার, আর সবশেষে অ্যাড করব 1 চা চামচ ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করা যেতে পারে। এবারেই সবগুলো উপকরণের সাথে চিকেনের একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটাকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে যেন এই পেস্টটা খুব বেশি দানা দানা না থেকে যায়। তো এবার এই চিকেনের পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। এবার এই চিকেন পেস্টের মধ্যে অ্যাড করে নেব খুব সামান্য পরিমাণে আজিনামোটো, 1 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ, আর এই চিকেন ফিঙ্গারের টেস্টকে একদম রেস্টুরেন্টের মতন আনার জন্য আমি অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে অরিগ্যানো। তবে হাতের কাছে অরিগ্যানো না থাকলে অ্যাভয়েড করবেন। তো অরিগ্যানো অ্যাড করার পর আমি অ্যাড করেছিলাম 1 চা চামচ বাটার, আর সবশেষে অ্যাড করলাম বাইন্ডিংয়ের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস। এবার এই সমস্ত উপকরণের সাথে চিকেনের পেস্টটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই চিকেনের পেস্টটা মাখতে মাখতেই আমি অ্যাড করে নেব একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে দিয়ে চিকেনের পেস্টটাকে খুব ভালো করে মেখে নেব। আর ফাইনালি চিকেনের পেস্টটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে চিকেনের পেস্টটাকে আমি রেস্টিংয়ে রাখবো কমপক্ষে 6 থেকে 7 মিনিট। এবার ততক্ষণে একটা সেপারেট বোলের মধ্যে আমি নিয়ে নেব একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ, ও তাতে অ্যাড করব খুব সামান্য পরিমাণে রেগুলার সল্ট ও 1/4 চা চামচের মতন ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার, আর অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নেব। এছাড়াও অন্য একটা সেপারেট বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। আমি এখানে রেগুলার ব্রেড ক্রাম্বটাই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে প্যানকো ব্রেড ক্রাম্বও নিয়ে নিতে পারেন। অন্য পাশে এতক্ষণে চিকেনের পেস্টটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়ে একে একে চিকেন ফিঙ্গারগুলোকে তৈরি করে নেব। তো সবার প্রথমে অল্প একটু চিকেনের মিক্সচার নিয়ে চিকেন মিক্সচারটাকে এভাবে গোল শেপ দিয়ে নেওয়ার পর 2 হাতের সাহায্যে ঠিক এইভাবে চিকেন ফিঙ্গারের শেপটাকে আমাদের দিয়ে নিতে হবে। খুবই ইজি প্রসেস, আশা করছি একটু ফলো করলেই আপনারাও এটা খুব সহজেই করে নিতে পারবেন। তো আমাদের কিন্তু এখানে একটা চিকেন ফিঙ্গার তৈরি হয়ে গেল। এবার এই ফিঙ্গারটা কোটিং করে নেওয়ার জন্য চিকেন ফিঙ্গারটাকে আমি সবার প্রথমে কোট করে নিলাম ডিমের ব্যাটারটার মধ্যে, আর তারপর এটাকে আমি ট্রান্সফার করে নেব ব্রেড ক্রাম্বের মধ্যে। আর তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে চিকেন ফিঙ্গারের চারপাশ খুব ভালো করে কোট করে নেব। আর চেষ্টা করবেন এই কোটিংটা কিন্তু অবশ্যই একটু ভালো করেই করে নেওয়ার। তো ব্রেড ক্রাম্ব দিয়ে চিকেন ফিঙ্গারটাকে খুব ভালো করে কোট করে নেওয়ার পর এবার সেকেন্ড কোটিংয়ের জন্য চিকেন ফিঙ্গারটাকে আমি আবারও কোট করে নেব ডিমের ব্যাটারের মধ্যে। আর এই ব্যাটারটা দিয়ে চিকেন ফিঙ্গারটাকে কোট করে নেওয়ার পর এবারেই চিকেন ফিঙ্গারটাকে আমি ফাইনালি কোট করে নেব ব্রেড ক্রাম্ব দিয়ে। আশা করছি
এই স্টেপটা বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর চেষ্টা করবেন প্রত্যেকটা চিকেন ফিঙ্গার এরকম ডাবল কোটিংই করে নেওয়ার। এতে দেখবেন চিকেন ফিঙ্গারগুলো ফ্রাই করার সময় ভেতরের কোটিংটা কোনোভাবে বেরিয়ে চলে আসবে না। এবার একইভাবে আরও একটা চিকেন ফিঙ্গার আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর তার জন্য সেকেন্ড ব্যাচে আবারও অল্প একটু চিকেন মিক্সচার নিয়ে চিকেন মিক্সচারটাকে সবার প্রথমে এরকম একটা ফিঙ্গার শেপে আমাদের গড়ে নিতে হবে। আর এই ফিঙ্গার শেপটা দিয়ে নেওয়ার পর এবার কোটিংয়ের জন্য চিকেন ফিঙ্গারটাকে আমাদের সবার প্রথমে ট্রান্সফার করে নিতে হবে ডিমের গোলাতে। আর ডিমের গোলা দিয়ে একটা কোট করে নেওয়ার পর চিকেন ফিঙ্গারটাকে আমাদের কোট করে নিতে হবে ব্রেড ক্রাম দিয়ে। আর এইভাবে চিকেন ফিঙ্গারের প্রথম কোটিংটা করে নেওয়া হয়ে গেলে এবার সেকেন্ড কোটিংয়ের জন্য চিকেন ফিঙ্গারটাকে আবারও কোট করে নেব ডিম ও ময়দার ব্যাটারের মধ্যে। আর এই কোটিংটা কমপ্লিট হয়ে গেলে এবার ফাইনালি চিকেন ফিঙ্গারটাকে কোট করে নেব ব্রেড ক্রাম দিয়ে। আর তাহলে চিকেন ফিঙ্গারটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আরও একটা কথা, এই ব্রেড ক্রামের কোটিংটা করার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন যে হাতে কোট করা হচ্ছে সেই হাতটা যেন অবশ্যই শুকনো থাকে, নয়তো চিকেন ফিঙ্গার্সের কোটিংগুলো কিন্তু পারফেক্ট হবে না। আর এই একইভাবে দেখুন বাকি চিকেন ফিঙ্গারগুলোকেও আমি তৈরি করে নিয়েছি। এবার এই চিকেন ফিঙ্গারগুলো নর্মাল ফ্রিজে আমি সেট হতে দেব 30 মিনিটের মতন। এতে চিকেন ফিঙ্গার্সগুলো যখন আমরা ফ্রাই করব তখন সেই সময় ভেঙে যাবে না। এছাড়াও যদি আপনারা চিকেন ফিঙ্গার্সগুলোকে স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই চিকেন ফিঙ্গার্সগুলোকে এরকম ক্র্যাম্বিং করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে 7 দিন পর্যন্ত এভাবে স্টোর করে রাখতে পারবেন। তবে যখন আপনারা চিকেন ফিঙ্গার্সগুলোকে ফ্রাই করবেন তার ঠিক 30 মিনিট আগে নর্মাল ফ্রিজ থেকে চিকেন ফিঙ্গার্সগুলোকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এবার ঠিক 1 ঘন্টা পর চিকেন ফিঙ্গার্সগুলোকে আমি ফ্রাই করে নেব। তবে একদম পারফেক্টভাবে চিকেন ফিঙ্গার্সগুলোকে ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদের এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আর তাই হাই ফ্লেমে রিফাইন্ড অয়েলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে চিকেন ফিঙ্গার্সগুলোকে উল্টে পাল্টে আমাদের ফ্রাই করে নিতে হবে। কারণ হাই ফ্লেমে যদি চিকেন ফিঙ্গার্সগুলোকে ফ্রাই করা হয় তাহলে ব্রেড ক্রামের কোটিংটার মধ্যে কালারটা চলে এলেও ভেতরে থাকা চিকেনটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। আর তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে চিকেন ফিঙ্গার্সগুলোকে ফ্রাই করে নিতে। তো যেহেতু আমরা চিকেন ফিঙ্গারগুলোকে কোটিং করার সময় ডিমের ব্যবহার করেছিলাম তাই চিকেন ফিঙ্গারগুলো ফ্রাই করার সময় কিন্তু তেলের মধ্যে একটু ফেনা দেখা যাচ্ছে। এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে এই চিকেন ফিঙ্গারগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না চিকেন ফিঙ্গারের মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। তো ফাইনালি ফ্রাই করে নেওয়ার পর চিকেন ফিঙ্গারগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম একটা কিচেন টিস্যুর উপরে। তো আমার আজকের এই সম্পূর্ণ চিকেন ফিঙ্গারের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একবার যে কোনো দিন সন্ধেবেলায় স্যালাড ও মাস্টার্ড সসের সাথে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।